মাত্র ৫-১০ মিনিটে কোনো রকম গ্যাস বা আগুন ধরানোর ঝামেলা ছাড়াই একদম শর্টকাটে কোনো রকম যদি একটু হেলদি বা টেস্টি খাবার খেতে ইচ্ছে করে, এই রেসিপিটা হলো একদম সেরা। স্বাদের দিক থেকে কোনো তুলনা হবে না। খাওয়ার পর দেখবেন মন প্রাণ জুড়িয়ে যাবে। পেটও ভরা থাকবে অনেকক্ষণ। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মাত্র ৫ মিনিটে বানানো যাবে চিড়ের এমন একটা রেসিপি শেয়ার করব, যেটা একবার খাওয়ার পর দেখবেন পুরো মুখে লেগে থাকবে। এই রেসিপি তৈরি করতে গ্যাস বা আগুন ধরাতে হবে না। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি। তো নিয়েছি এখানে ১ কাপ চিড়ে। আর আমি এখানে যে চিড়েটা নিয়েছি এটা প্যাকেটের মোটা চিড়ে। আপনারা চাইলে কিন্তু যে কোনো চিড়ে এখানে নিতে পারেন। যে একটা পাতলা চিড়ে রয়েছে সেটাও নেওয়া যাবে। এবারে জল পাল্টে পাল্টে বেশ কয়েকবারের মতন চিড়ে ধুয়ে নিতে হবে। চিড়ের মধ্যে বেশ কিন্তু ময়লা থাকে। তো এখানে চিড়েটা বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। এবারে চিড়েটা একটু দুধ দিয়ে মোটামুটি ৫-১০ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর যদি আপনারা যেটা পাতলা চিড়ে হয়ে থাকে সেটা কিন্তু আর দুধ দিয়ে ভিজিয়ে রাখতে হবে না। সামান্য একটু দুধ দিয়েও মেখে নিতে পারেন হালকা করে। তাতে করেও কিন্তু চিড়েটা সুন্দর নরম হয়ে যাবে। তো যেহেতু আজকে আমি মোটা চিড়ে নিয়েছি সেই জন্য একটু ভিজিয়ে রাখবো। আর এখানে আমি দুধটা দিচ্ছি একটু ঘন দুধ। দেখুন সর পড়ে রয়েছে। দুধ এখানে গরম দিতে হবে না, নর্মাল টেম্পারেচারে দুধ দিলেই হবে। দুধ দিয়ে এবারে একটু ভিজিয়ে রাখছি। এবারে ঢাকা দিয়ে একটু সাইডে সরিয়ে রাখছি, ততক্ষণে বাকি উপকরণগুলো রেডি করে নেব। কয়েকটা কাজু, কয়েকটা কাঠবাদাম একটু কুচি কুচি করে কেটে নেব। দেখুন সুন্দরভাবে কিন্তু এখানে বাদামগুলো একটু কুচি করে নিয়েছি। এখানে আপনাদের পছন্দ মতন বাদামও দিতে পারেন। তো এবারে বাদামগুলো একটু সাইডে সরিয়ে রাখছি। এদিকে নিয়েছি কলা। ৩টে লাগবে না, আমি ২টো কলা নেব। কলার খোসা ছাড়িয়ে নিতে হবে। এবারে কলাগুলো ঠিক এরকম একটু স্লাইস করে কেটে নেব। কলা কাটা হয়ে গেলে আবার এই বাদামের প্লেটে তুলে নিচ্ছি। এখানে আমি একটু বেদানা দেব, তো অল্প একটু বেদানা ছাড়িয়ে নেব। বেদানাটাও সুন্দরভাবে ছাড়িয়ে আমি রেডি করে নিয়েছি। এখানে আমি শুধু কলা আর বেদানা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো ফলও নিতে পারেন। একটা বাটিতে নিয়ে নিচ্ছি ১ কাপ মতন টক দই। ২০০ গ্রাম টক দই নিয়েছি। টক দইয়ের মধ্যে সামান্য পরিমাণে একটু বিট লবণ, ২ চামচ নিয়েছি গুঁড়ো করা চিনি। চিনির পরিবর্তে গুড়ও নেওয়া যাবে। ভালো করে ফেটিয়ে নেব। সুন্দরভাবে দইটা ফেটানো হয়ে গেছে। এবার একটু সাইডে সরিয়ে রাখছি। চিড়ে ভিজিয়েছিলাম, মোটামুটি ৫ মিনিট হয়ে গেছে। আর দেখুন এখানে চিড়েগুলো কিন্তু সুন্দরভাবে ফুলেও গেছে। দুধটা যে দিয়েছিলাম সুন্দর করে দেখুন টেনেও গেছে। যদি মোটা চিড়ে নেওয়া হয় ঠিক এরকম ভাবে একটু ভিজিয়ে রাখতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। ফল কাটতে আর দই ফেটাতে যতক্ষণ টাইম লাগবে ততক্ষণই হচ্ছে এই রেসিপি। এর বেশি কিন্তু আর একদমই সময় লাগে না। এই চিড়ের মধ্যে ১০ টাকার ১ প্যাকেট গুঁড়ো দুধ মিশিয়ে নেব। এতে করে খেতে বেশি ভালো লাগবে। আর যদি হাতের কাছে না থাকে, না দিলেও হবে। গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধ দেওয়ার কারণে দেখবেন একটা ক্রিমি ভাব আসবে, খেতে দারুণ লাগবে। সুন্দরভাবে গুঁড়ো দুধটা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এবারে ফেটিয়ে রাখা টক দই মিশিয়ে নেব। টক দই দেওয়ার পরে আমি কেটে রাখা ফলগুলো নিয়ে নিচ্ছি। বেদানা আর কলা আর যে ড্রাই ফ্রুটস গুলো কেটে রেখেছিলাম এইগুলো দিয়ে দিচ্ছি একসাথে।
এবারে সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে দইটা চারোদিক থেকে সমানভাবে মিশিয়ে নিতে হবে। যত বেশি সুন্দর মাখা হবে তত দেখবেন খেতে বেশি ভালো লাগবে। আর এই মাখার মধ্যে চাইলে একটু আপেল কুচি বা খেজুর কুচি মানে যে কোনো ফল থাকলে হাতের কাছে সেগুলো কেটে কেটে দিতে পারেন। আমি এখানে একটু নারকেল কোড়া দিচ্ছি, টেস্টটা আরো বেশি বেড়ে যাবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই গরমে একবার হলো সকালের ব্রেকফাস্টের জন্য এই রেসিপিটা কিন্তু বানিয়ে দেখতে পারেন। যেমন হেলদি তেমন টেস্টি। এখানে শুধু একটু চিনি ব্যবহার করা হয়েছে বলে একটু আনহেলদি মনে হতে পারে। চাইলে আপনারা গুড়ও দিতে পারেন। আমি একটু সাদা ভাব রাখবো করে চিনি দিয়েছি। উপরে আরো কিছুটা বেদানা আর একটুখানি কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখুন কি দারুণ লাগছে দেখতে। চাইলে কিন্তু এরকম ঝটপট করে তৈরি করে টিফিন বক্সও ভরে দিতে পারেন। বিশ্বাস করুন মন প্রাণ জুড়িয়ে যাওয়া মতন একটা রেসিপি। যারা দেখবেন একদমই এই সমস্ত কিছু পছন্দ করেন না, তারাও দেখবেন এতটা চেটেপুটে খাবেন, বিশ্বাসই হবে না যে এতটা স্বাদ লাগে খেতে। তো আজকে এই চিড়ে দিয়ে বানানো রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।